এবার আমরা পড়ব ট্রিগনোমেট্রিক আইডেন্টিটিস এর চ্যাপ্টার 13B। তো এখানে আমরা দেখব এলিমিনেশন অফ ট্রিগনোমেট্রিক রেশিওস। দেখো এখানে এলিমিনেশন অফ ট্রিগনোমেট্রিক রেশিওস বলতে গেলে আমাদের যে আইডেন্টিটিস বা ইকুয়েশনগুলো দেওয়া থাকবে ইন টার্মস অফ ট্যান সেক থিটা বা সাইন থিটা, যেগুলো ট্রিগনোমেট্রিক রেশিওগুলো, সেগুলো সলিউশন করার পর দেখা যাবে কী হবে, ওইগুলো থাকবে না। ঠিক আছে, মানে there will be no trigonometric ratio in the entire equation বা আইডেন্টিটিস সলিউশন করার পর। তো দেখো যেমন একটা কোয়েশ্চেন দিয়েছে, এটা সলিউশন করে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। বলেছে x ইকুয়ালস টু a sin theta প্লাস b cos theta অ্যান্ড y ইকুয়ালস টু a cos theta মাইনাস b sin theta। তো আমাদের প্রুফ করতে হবে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করি তাহলে আমাদের থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই যে এক্সপ্রেশনটা তৈরি হয়েছে এর মধ্যে কোথাও আমাদের কোনো ট্রিগনোমেট্রিক রেশিও নাই, তো এটাই আমাদের প্রুফ করতে হবে। তো চলো, গিভেন LHS ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স এর ভ্যালুটা কি, এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের ভ্যালুটা কী আছে, এ কস থিটা মাইনাস বি সাইন থিটা হোল স্কোয়ার। এটাকে আমরা ব্রেকআপ করে নেবো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। তো এটা হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, রাইট। তো এটা কি হলো, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এটাকে ব্রেকআপ করলো এই পার্টটা। সিমিলারলি এটা আমরা ব্রেকআপ করব প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাই তো। এবার দেখো প্লাস 2ab সাইন থিটা কস থিটা আর মাইনাস 2ab সাইন থিটা কস থিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো এবার আমাদের কী করতে হবে, এ স্কোয়ারের যে টার্মগুলো আছে একদিকে গ্রুপ করব আর বি স্কোয়ারের যে টার্মগুলো আছে সেগুলো একদিকে গ্রুপ করব। তারপর এ স্কোয়ার কী কী আছে, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর এ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তো এ স্কোয়ার কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, রাইট। এবার এটা তো প্লাস 2ab সাইন থিটা কস থিটাটা ক্যান্সেল আউট হয়ে গেছে, তাই এবার বি স্কোয়ার টার্মটা নেব। তো প্লাস বি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কী থাকবে, কস স্কোয়ার থিটা আর একটা বি স্কোয়ারের কী টার্ম আছে, সাইন স্কোয়ার থিটা। তো প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। নাও আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয়, 1। তাহলে এই এক্সপ্রেশন ভিতরে যেগুলো আছে সেগুলো কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তা এটা হবে আমাদের এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার। এটাই তো আমাদের প্রুফ করতে বলেছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখাতে হবে। তো LHS ইজ ইকুয়ালস টু আমাদের চলে আসলো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উইচ ইকুয়ালস টু আমাদের RHS। হেন্স প্রুফড যে আমাদের যদি এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা প্লাস বি কস থিটা হয় অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু এ কস থিটা মাইনাস বি সাইন থিটা, দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর অল ভ্যালুজ অফ থিটা। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ইফ এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু বি ট্যান থিটা, প্রুভ দ্যাট এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। দেখো এইটা আমরা প্রথমে কী করব, এই যে ট্রিগনোমেট্রিক রেশিওগুলো আছে এগুলো একদিকে করব, বাকি যা আমাদের ভেরিয়েবলসগুলো আছে সেগুলো একদিকে করে নেব। তো প্রথমে কি আছে, এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা উইচ ইমপ্লাইজ, স্যার আমরা কী করবো, ভেরিয়েবলগুলো একদিকে নিয়ে আসবো, তার এক্স বাই এ ইকুয়ালস টু সাইন থিটা। এটা আমরা নাম দিয়ে দেবো ইকুয়েশন সে 1। নেক্সট আছে আমাদের এখানে কি আছে, এটা ওয়াই না, হ্যাঁ, ওয়াই ইকুয়ালস টু বি ট্যান থিটা, রাইট। তো ওয়াই যদি ইকুয়ালস টু বি ট্যান থিটা হয়, এটা আমরা তাহলে লিখতে পারবো ওয়াই বাই বি ইকুয়ালস টু ট্যান থিটা, রাইট। অ্যাকচুয়ালি আমরা এটাকে ইকুয়েশন 2 না লিখে এটা আরও একটু করবো, কারণ দেখো আমরা এটাও করতে হবে, কারণ দেখো এখানে এ বাই এক্স রয়েছে, আমরা এক্স বাই এ করেছি, তো এইটা আমরা 1 লিখবো না,
তাহলে কি আরেকটা স্টেপ হবে, সেটা হচ্ছে আমাদের জাস্ট রেসিপ্রোকাল করে দেবো। তো এটা রেসিপ্রোকাল করলে কী হবে, এ বাই এক্স ইকুয়ালস টু 1/sin থিটা, আর 1/sin থিটা কত হয়, কোসেক থিটা। এটা লিখবো আমরা কত, কোসেক থিটা। এইটা হবে আমাদের ইকুয়েশন 1। সিমিলারলি এটা কত হবে, ইমপ্লাইজ বি বাই ওয়াই ইকুয়ালস টু 1/tan থিটা, 1/tan থিটা হচ্ছে কট থিটা, ইকুয়ালস টু কট থিটা। এইটা হবে আমাদের ইকুয়েশন নাম্বার 2। নাও ইকুয়েশন 1 অ্যান্ড 2 দুটোকেই স্কোয়ার করব, তারপরে 1 - 2 করব, ঠিক আছে। তো স্কোয়ারিং both 1 and 2 and then subtracting them, সাবট্রাক্ট করে তারপরে কী পাবো, উই গেট, এটা আমরা কী হবে, এটা স্কোয়ার করলে এ স্কোয়ার বাই অফ এক্স স্কোয়ার, এটা কত হবে, বি স্কোয়ার বাই অফ ওয়াই স্কোয়ার। এই দুটোকে কী করেছি, মাইনাস করেছি, মাইনাস আসবে, ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস অফ কট স্কোয়ার থিটা, তাই তো হবে। তাও কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কত হচ্ছে, এটা হচ্ছে ইকুয়ালস টু 1। হ্যান্স এটাই আমাদের প্রুফ করতে বলেছিল যে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 প্রুফ করতে হবে। হেন্স ইকুয়ালস টু 1, এটাই আমরা লিখে দেবো, হেন্স প্রুফড। ঠিক আছে, আন্ডার অফ tan স্কোয়ার থিটা মাইনাস অফ সাইন স্কোয়ার থিটা। tan স্কোয়ার থিটাটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, উইচ ইকুয়ালস টু হয়ে যাবে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে বাই কস স্কোয়ার থিটা হোল রুট আন্ডার। নাও এখান থেকে সাইন স্কোয়ার থিটা কমন নেব, সাইন স্কোয়ার থিটা কমন নিলে বাইরে আসবে সাইন থিটা, এখানে থাকছে কি, তারা 1/cos স্কোয়ার থিটা মাইনাস 1, তাই এখান থেকে এলসিএম করলে কত আসছে, 1 - cos স্কোয়ার থিটা ডিভাইড বাই cos স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটা রুট থেকে বাইরে আসলে কত আসবে, একটা cos থিটা বাইরে আসবে, তাই ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে, 1 - cos স্কোয়ার থিটা। তাহলে এটা কত আসছে, tan সাইন থিটা বাই cos থিটা হচ্ছে tan থিটা, তো উইচ ইকুয়ালস টু 4 tan থিটা রুট আন্ডার 1 - cos স্কোয়ার থিটা কত, সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা, রুটের থেকে বেরিয়ে আসলে সাইন থিটা বেরোবে, তাহলে ইন্টু সাইন থিটা। এটাই তো আমাদের এসছে এখানে, এলএইচএসে এসছে আর আরএইচএসে এসছে, তো দেখবো therefore আমাদের এলএইচএস ইকুয়ালস টু আর এইচএস, হেন্স এটা আমাদের প্রুভড। যে কি প্রুভড হয়েছে আমাদের এখান থেকে, যে আমাদের যদি এম ইকুয়ালস টু ট্যান থিটা প্লাস সাইন থিটা হয় অ্যান্ড এন ইকুয়ালস টু ট্যান থিটা মাইনাস সাইন থিটা, দেন ফর এনি ভ্যালু অফ থিটা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু 4 রুট আন্ডার এম এন। তো এটাই হলো আমাদের সলিউশন। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ইফ সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু এম, শো দ্যাট এম স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু সাইন থিটা। তো এখানে আমাদেরকে কিন্তু এলিমিনেট করেনি, এখানে আমাদের প্রুফ করতে বলেছে যে এই যে রেশিওটা আছে এটা হবে আমাদের ইকুয়ালস টু সাইন থিটা। তো চলো প্রথমে আমরা কী করবো, প্রথমে আমরা এম স্কোয়ার মাইনাস 1 ভ্যালু বার করবো, তারপরে এম স্কোয়ার প্লাস 1 দুটো ভ্যালু বার করার পর ডিভাইড করবো, আসবে কিন্তু আমার সাইন থিটা। তো চলো সলিউশনে দেখে নিই। প্রথমে এম স্কোয়ার মাইনাস 1 কত হবে, এম এর ভ্যালু বলে দিয়েছে সেক থিটা প্লাস ট্যান থিটা, তাহলে এম এর জায়গায় কী হবে, সেক থিটা প্লাস অফ ট্যান থিটা হোল স্কোয়ার, এটা হচ্ছে -1, উইচ ইকুয়ালস টু এটা হয়ে যাবে কত, আমরা জাস্ট a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা আছে, তাই এটা হচ্ছে a স্কোয়ার মানে সেক স্কোয়ার থিটা প্লাস 2 সেক থিটা ইন্টু ট্যান থিটা প্লাস অফ ট্যান স্কোয়ার থিটা -1। না আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কত হয় 1, বা সেক স্কোয়ার থিটা -1 হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা -1টা কী হবে, ট্যান স্কোয়ার থিটা হবে, এটা হলো ট্যান স্কোয়ার থিটা প্লাস 2 সেক থিটা ইন্টু ট্যান থিটা প্লাস অফ ট্যান স্কোয়ার থিটা। তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা হচ্ছে 2 ট্যান স্কোয়ার থিটা, আর এখানে 2 প্লাস 2 সেক থিটা ট্যান থিটা, ডাইরেক্ট আমি একটা স্টেপ জাম্প করছি, তো এটা হবে এখান থেকে 2 ট্যান থিটা, ব্র্যাকেটের মধ্যে কী থাকবে আমাদের, এদিকে থাকবে ট্যান থিটা, আর এখান থেকে 2 ট্যান থিটা নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে সেক থিটা, তো প্লাস সেক থিটা, এটা ইকুয়েশন 1। এবার এম স্কোয়ার প্লাস 1 এর ভ্যালু বার করবো,
না এম স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান কী হবে সিমিলারলি এখানে যেমন আছে সেক থিটা প্লাস অফ ট্যান থিটা হোল স্কোয়ার প্লাস ওয়ান এটাকেও একইভাবে ব্রেক করব তাহলে এটা আসবে আমাদের সেক স্কোয়ার থিটা প্লাস টু সেক থিটা ইন্টু ট্যান থিটা প্লাস অফ ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান। এবার এখানে দেখো এখানে আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান করেছিলাম আগে ট্যান স্কোয়ার থিটা, কিন্তু এখানে আমাদের মাইনাস ওয়ান নাই, তো এখানে আমরা কী করতে হবে ট্যান স্কোয়ার ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটাকে সেক স্কোয়ার থিটাতে কনভার্ট করতে হবে। তো এইটা কত হয়ে যাবে সেক স্কোয়ার থিটা, আর এটা সেক স্কোয়ার থিটা আছে তাই এটা হয়ে যাবে টু সেক স্কোয়ার থিটা প্লাস টু সেক থিটা ট্যান থিটা। তো এখান থেকে যদি টু সেক থিটা কমন নিই তাহলে কী আসবে টু সেক থিটা ব্র্যাকেটের মধ্যে হচ্ছে সেক থিটা প্লাস অফ ট্যান থিটা। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। নাও আমাদের কি আছে এম স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস টু, তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু করবো, তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু কত আসছে আমাদের এম স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস ওয়ান উইচ ইকুয়ালস টু দেখো এখানে ট্যান থিটা প্লাস সেক থিটা, এখানে সেক থিটা প্লাস মানে একই টার্ম, মানে এ প্লাস বি আর বি প্লাস এ তো একই টার্ম, তো এই টার্ম দুটো কেটে যাচ্ছে, টু টু কেটে যাবে, থাকবে ট্যান থিটা বাই সেক থিটা, তো ইকুয়ালস টু ট্যান থিটা বাই অফ সেক থিটা। নাও ট্যান থিটাকে আমরা জানি যাচ্ছে সাইন থিটা বাই কস থিটা, তো ট্যান থিটার জায়গায় আমরা লিখতে পারি সাইন থিটা বাই অফ কস থিটা ইন্টু সেক থিটা। নাও কস থিটা ইন্টু সেক থিটা কত হয় ওয়ান, তাই এটা হয়ে যাবে ইকুয়ালস টু সাইন থিটা। এটাই আমাদের প্রুফ করতে বলেছে, হ্যান্স এম স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু সাইন থিটা, হ্যান্স প্রুফড। তো এটা হলো আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন আছে বলছে ইফ সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান, প্রুফ করতে হবে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থিটা ইজ ইকুয়ালস টু ওয়ান। তো চলো কোয়েশ্চেনে কি দেওয়া আছে সাইন থিটা প্লাস অফ সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। এখান থেকে আমরা কি করব সাইন থিটাকে একদিকে রাখবো আর বাকি টার্মগুলো অন্যদিকে নিয়ে যাব, ঠিক আছে। তো সাইন থিটা ইকুয়ালস টু কত হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। কেন এটা করলাম সাইন স্কোয়ার থিটাটাকে এদিকে রাখতে পারতাম, সাইন থিটাকে ওদিকে নিয়ে যেতাম, এর কারণটা হচ্ছে এটা, কারণ আমাদের ওয়ান মাইনাস সাইন থিটার কোনো ফর্মুলা নেই, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটার একটা আছে, কারণ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে কস স্কোয়ার থিটা, এই কারণেই আমরা সাইন স্কোয়ার থিটাটাকে ওইদিকে নিয়ে গেলাম। উইচ ইমপ্লাইজ এটা আমরা লিখতে পারবো সাইন থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা, রাইট। তো এবার আমরা কী করবো দুদিকে স্কোয়ার করব, স্কোয়ার করলে কত হবে এটা, এটা হয়ে যাবে আমাদের সাইন স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে কস টু দি পাওয়ার ফোর থিটা। নাও সাইন স্কোয়ার থিটা আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, তো উইচ ইমপ্লাইজ ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কস টু দি পাওয়ার ফোর থিটা। এখান থেকে মাইনাস কস স্কোয়ার থিটাটা এবার যদি ওইদিকে নিয়ে যায় কী হবে প্লাস কস স্কোয়ার থিটা হবে, তাহলে ওয়ান ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থিটা। এটাই আমাদের বার করতে বলেছে যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়ালস টু ওয়ান, বা ওয়ান ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থিটা, হ্যান্স প্রুভড। নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে ইফ এক্স সাইন কিউব থিটা প্লাস ওয়াই কস কিউব থিটা ইকুয়ালস টু সাইন থিটা ইন্টু কস থিটা যদি হয় অ্যান্ড এক্স সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই কস থিটা, আমাদেরকে প্রুফ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে ইকুয়ালস টু ওয়ান। সবচেয়ে প্রথম আমরা এই এক্সপ্রেশনটা নেব, কী দেওয়া আছে এক্স সাইন কিউব থিটা প্লাস ওয়াই কস কিউব থিটা ইকুয়ালস টু সাইন থিটা ইন্টু কস থিটা। তো এবার এক্সপ্রেশনটা লেখার পরে আমরা কি করব এক্স সাইন কিউব থিটা লেখা আছে, আমরা এই টার্মের মধ্যে এক্সপ্রেস করব, তাহলে এক্স সাইন থিটা এক জায়গায় রাখবো, বাকি কী পড়ে রয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে ওয়াই কস থিটা আছে, তাহলে ওয়াই কস থিটা লিখব, বাকি পড়ে রইল কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু সাইন থিটা ইন্টু কস থিটা। যে কোনো একটাকে মানে কনস্ট্যান্ট রাখবো, এক্স সাইন থিটাটাকে কনস্ট্যান্ট রাখছি, এটাকে কোনো চেঞ্জ করবো না, খালি ওয়াই কস থিটার ভ্যালুটা চেঞ্জ করবো। দেখো এক্স সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই কস থিটা, তাহলে ওয়াই কস থিটার জায়গায় কী লিখবো এক্স সাইন থিটা ইমপ্লাইজ এক্স সাইন থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস অফ
এক্স সাইন থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা ইন্টু কস থিটা। দুটোর মধ্যে এক্স সাইন থিটা কমন আছে, তো কমন নিয়ে নিলে ব্র্যাকেটের মধ্যে কী থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, বাট সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কী হয় 1, তাহলে আমাদের এখানে পড়ে রইল কি এক্স সাইন থিটা ইকুয়ালস টু সাইন থিটা ইন্টু কস থিটা, which implies সাইন থিটা ক্যান্সেল আউট হয়ে গেলো, কী রইলো এক্স ইকুয়ালস টু কস থিটা। তাহলে এক্সের ভ্যালু পেলাম আমরা এক্স ইকুয়ালস টু কস থিটা। নাও এই ভ্যালুটা আমরা এই এক্সপ্রেশনে পুট করব। তো এক্স সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই কস থিটা, তাহলে এক্সের জায়গায় কী পেয়েছি কস থিটা, তাহলে কস থিটা পুট করে এখানে, তাহলে কস থিটা ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই কস থিটা। কস থিটা ক্যান্সেল আউট, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত বেরাচ্ছে এখান থেকে ওয়াই ইকুয়ালস টু সাইন থিটা। ঠিক আছে, এটাকে আমরা ইকুয়েশন ধরো 1, এটা ইকুয়েশন নাম্বার 2। তাহলে 1 আর 2কে দুটোকেই স্কোয়ার করব, তারপরে অ্যাড করব, তাহলে কী আসবে আমাদের স্কোয়ার করলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, আর এটাকে স্কোয়ার করলে হচ্ছে ওয়াই স্কোয়ার, দুটোকে অ্যাড করছি ইকুয়ালস টু কত হবে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা। তো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে 1, তো এটাই আমাদের প্রুফ করতে বলেছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, হেন্স আমাদের প্রুফড। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ইফ কোসেক থিটা ইকুয়ালস টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু এম অ্যান্ড সেক থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু এন, প্রুভ দ্যাট এম স্কোয়ার এন হোল টু দি পাওয়ার 2/3 প্লাস এম এন স্কোয়ার হোল টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু 1। তো এই টাইপের অঙ্ক আমরা আগের অঙ্কটাও দেখলাম, যখনই এরকম থাকবে প্রথমে কি ভিতরের যে পার্টগুলো আছে মানে এম স্কোয়ার এন, তারপর 2/3 এই পুরো পার্টের ভ্যালুটা প্রথমে বার করবো, তারপরে এইটার ভ্যালু বার করবো, দিয়ে দুটোকে প্লাস করে যেই ভ্যালুটা আছে সেটা আমরা প্রুফ করবো যে দ্যাট ইজ ইকুয়ালস টু আমাদের রাইট হ্যান্ড সাইডের ভ্যালু। তো চলো প্রথমে এম স্কোয়ার এন কত হওয়া উচিত, দেখো এর ভ্যালু বলে দিয়েছে কোসেক থিটা মাইনাস সাইন থিটা, তা এটা কত হবে কোসেক থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, কারণ এম স্কোয়ার বলেছে, তাহলে এমের জায়গায় কী বোঝায় কোসেক থিটা মাইনাস সাইন থিটা আর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার এন কী আছে, এন আছে সেক থিটা মাইনাস অফ কস থিটা। এই পুরো গোটা টার্মটাকে আমরা সাইন থিটা অ্যান্ড কস থিটা টার্মে এক্সপ্রেস করব প্রথমে। তো এইটা আমাদের কত হবে 1 কোসেক থিটা হয়ে যাবে 1/সাইন থিটা, রাইট। তো 1/সাইন থিটা মাইনাস অফ সাইন থিটা কত হবে 1 মানে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, তো আর এটার হোল স্কোয়ার, তো এটা হয়ে যাবে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন থিটার টু দি পাওয়ার 2 ইন্টু, আর এটা আমাদের কত হবে সেক থিটা আছে, তার মানে 1/কস থিটা মাইনাস কস থিটা, তো এটা হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস থিটা। এটাকে ফার্দার সিম্পলিফাই করলে এটা কত আসবে আমাদের, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে আমাদের কস স্কোয়ার থিটা, দেখো কস স্কোয়ার থিটা এটা কস টু দি পাওয়ার 4, তো কস টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা, কারণ সাইন থিটা আছে নিচে, ইন্টু এটা কত হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস থিটা। সাইন স্কোয়ার থিটা কেটে গেল, কস টু দি পাওয়ার 4 থিটা ডিভাইড বাই কস থিটা হচ্ছে কত কস কিউব থিটা। তাহলে এম স্কোয়ার এন এর ভ্যালু কত বেরালো কস কিউব থিটা। তাহলে দেয়ারফর আমরা বলতে পারি এম স্কোয়ার এন হোল টু দি পাওয়ার 2/3কে আমরা লিখতে পারি কস কিউব থিটা হোল টু দি পাওয়ার 2/3। এই কস কিউব থিটাটা আমরা কি হচ্ছে, এটা হচ্ছে কস থিটা হোল কিউব ইন্টু 2/3, তাই তো, উইচ ইকুয়ালস টু 3 কেটে গেল, তাহলে রইল কস থিটা হোল টু দি পাওয়ার 2 মানে কস স্কোয়ার থিটা। তো এটা আমরা নাম দিলাম নাম্বার 1। নেক্সট দেখো আমাদের আছে এটা এম স্কোয়ার এন, সিমিলারলি এম এন স্কোয়ার বার করবো, এম এন স্কোয়ার। তো এম এন স্কোয়ার কত হবে
এমটা আছে আমাদের কোসেক থিটা মাইনাস সাইন থিটা, আর এনটা কি আছে সেক থিটা মাইনাস কস থিটা, এটা হবে হোল স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করলে আসবে আমাদের জাস্ট এই টার্মটাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই সাইন থিটা, মানে এটা হয়ে যাচ্ছে আমাদের কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইনটু, এই টার্মটা এটাই আসবে তো, কারণ এটা হচ্ছে ভিতরের টার্মটা কী ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই সাইন থিটা, তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে কস স্কোয়ার থিটা আর নিচেটা সাইন থিটা থাকবে। এটাকে সিম্পলিফাই করলে আমাদের কত আসছে, এইটা আসবে আমাদের সাইন টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা, ঠিক আছে, কারণ সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা, আর 1 বাই কস থিটা মাইনাস কস থিটা কত হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ডিভাইড বাই কস থিটা, এটার হোল স্কোয়ার, তাই জন্য এটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার হচ্ছে আমাদের সাইন টু দি পাওয়ার 4 থিটা, আর কস থিটার হোল স্কোয়ার হচ্ছে কস স্কোয়ার থিটা। এই টার্মটাই আমরা আবার লিখলাম, এটা আর মানে এটা দরকার নেই আর স্টেপ করা, কারণ যেহেতু তোমরা অলরেডি ফাইন্ড আউট করে নিয়েছো এই আগের স্টেপটাতে, ঠিক আছে, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবে। দিস ইজ ইকুয়ালস টু কত হবে কস স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার থিটা কেটে যাচ্ছে সাইন থিটা আর সাইন টু দি পাওয়ার 4 থিটা, মানে সাইন কিউব থিটা আসছে আমাদের, কারণ এখানে সাইন থিটা একটা কেটে যাচ্ছে আর উপরে থাকবে একটা সাইন কিউব থিটা। তাহলে এবার এম এন স্কোয়ার এর ভ্যালু তাহলে আমরা কত পেলাম সাইন কিউব থিটা, বাট আমাদের বার করতে টু দি পাওয়ার 2/3, তাহলে therefore এম এন স্কোয়ার, এটা একটু নিচে লেখা যাক, এম এন স্কোয়ার হোল টু দি পাওয়ার 2/3 কত হওয়া উচিত আমাদের, দেখো সাইন কিউব থিটা আছে, তাহলে এইটা হবে আমাদের সাইন কিউব থিটা হোল টু দি পাওয়ার 2/3 উইচ ইকুয়ালস টু কত হবে 3 কেটে যাবে, তা থাকবে আমাদের সাইন স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। তাহলে দেখো ইকুয়েশন 1 আমাদের কত বেরিয়েছে এম স্কোয়ার এন হোল টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা, আর ইকুয়েশন 2 কত এম এন স্কোয়ার হোল টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এবার আমরা ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2কে অ্যাড করব, যদি দুটোকে অ্যাড করি তাহলে কত পাবো, আমি পাবো therefore এম এন স্কোয়ার টু দি পাওয়ার 2/3 প্লাস এম এন স্কোয়ার, এটা হবে সরি এটা হচ্ছে এম স্কোয়ার এন, ঠিক আছে, এটা এম স্কোয়ার এন ছিল, তো এম স্কোয়ার এন হোল টু দি পাওয়ার 2/3, আর এটা হবে এম এন স্কোয়ার, তো এম এন স্কোয়ার টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু আমাদের এটা ছিল কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস অফ সাইন স্কোয়ার থিটা, এটা কত হবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ভ্যালু হচ্ছে আমাদের 1, তাহলে হ্যান্স প্রুভড যে এম স্কোয়ার এন হোল টু দি পাওয়ার 2/3 প্লাস এম এন স্কোয়ার হোল টু দি পাওয়ার 2/3 কত বেরিয়েছে আমাদের 1, তো এটাই হলো আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ইফ এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়ালস টু সি, প্রুফ করতে হবে এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এই টাইপের অঙ্ক যখনই আসবে তোমরা কি করবে এইটা আর এইটার স্কোয়ার করবে, ঠিক আছে, মানে জাস্ট এই টার্মটা নেবে আর এই টার্মটা মানে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা এটা স্কোয়ার করবে, সিমিলারলি এটার নেবে এটার স্কোয়ার, দুটোকে স্কোয়ার করার পর অ্যাড করার পর এই দুটো টার্মের একটা রিলেশন আসবে ইন টার্মস অফ এ স্কোয়ার আর বি স্কোয়ার বা এ কিউব প্লাস বি যাই হোক, তো ওইটা করার পর সিম্পলিফিকেশন করতে করতে তোমরা এই আনসারটাই পাবে। মানে মোট কথা বলতে গেলে এইটা আর এইটা তোমাদের নিতে হবে, এখানে সি এখন কাজে লাগবে না, পরে আসবে। তো ফার্স্ট আমরা তাহলে কী নেব এ কস থিটা মাইনাস বি সাইন থিটা, এটাকে স্কোয়ার করব প্লাস এটা নেব এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এটাকেও স্কোয়ার করব হোল স্কোয়ার, এটা কত পাবো দেখো এটা হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে, তো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কত হচ্ছে তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস অফ বি স্কোয়ার পাচ্ছি,
সিমিলারলি এখানে এ স্কোয়ার মানে এটাকে ধরে না সি আর ডি, তাহলে এটা কথা হচ্ছে সি প্লাস ডি হোল স্কোয়ার ফর্মুলাটা আছে, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2cd। কিন্তু নোট করে ভালো করে দেখো এই যে মিডল টার্মটা হবে এই দুটোর মধ্যেই, দুটোই কিন্তু সেম হবে, জাস্ট সাইনের একটা ডিফারেন্স থাকবে। এখানে হবে মাইনাস 2ab কস সাইন থিটা কস থিটা, এখানে হবে প্লাস 2ab সাইন থিটা কস থিটা, সেই টার্মগুলো কেটে যাচ্ছে। তাহলে যা এটা আমরা লিখবো এটা কত হবে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এখানে হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে দুটোকে একসাথে গ্রুপ করে নিচ্ছি আমরা। নেক্সট মিডল টার্মগুলো থাকছে না, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তারপরে আমাদের কী আছে প্লাস বি স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এখানে আছে, আর এখানে হবে প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে বি স্কোয়ার কমন গেলে কত হচ্ছে ব্র্যাকেটের মধ্যে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস অফ কস স্কোয়ার থিটা। এই মিডল টার্ম এই ভিতরে যে ব্র্যাকেটের মধ্যে যে টার্মগুলো আছে এটা কত হবে 1, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ভ্যালু কত হচ্ছে 1। দিস ইজ ইকুয়ালস টু আমাদের কত পাচ্ছি এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার, বাট which implies a cos theta minus b sin theta কত পেয়ে আমাদের দেওয়া আছে কোশ্চেনে c, তাহলে এই টার্মটা কত হচ্ছে c স্কোয়ার। তো c স্কোয়ার প্লাস এই টার্মটা a sin theta প্লাস অফ b cos theta হোল স্কোয়ার ইকুয়ালস টু কত a স্কোয়ার প্লাস অফ b স্কোয়ার। তো c প্লাস c স্কোয়ারটা আমরা ওদিকে নিয়ে যাবো, কত হবে মাইনাস c স্কোয়ার, which implies a sin theta প্লাস অফ b cos theta হোল স্কোয়ার ইকুয়ালস টু আমাদের হবে এটা a স্কোয়ার প্লাস অফ b স্কোয়ার মাইনাস অফ c স্কোয়ার, উইচ ইমপ্লাইজ আমরা এখান থেকে বলতে পারি a সাইন থিটা প্লাস অফ b cos থিটা ইকুয়ালস টু কত হবে রুট আন্ডার a স্কোয়ার প্লাস অফ b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। যেহেতু আমরা রুট করছি, রুটের সবসময় দুটো ভ্যালু থাকবে প্লাস মাইনাস, তো এখানে প্লাস মাইনাস আগে লিখে দেবো। যে আমাদের যদি না লেখা থাকতো এখানে, তাহলে ইন জেনারেল আমরা কী করি প্লাসটাই মানে কনসিডার করি। যেহেতু কোয়েশ্চেনে লিখে দিয়েছে যে প্লাস ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দেখাতে হবে, তাই আমরা এখানে প্লাস মাইনাসটা দিলাম, কারণ ইনিশিয়ালি রুটের দুটো ভ্যালু থাকে, একটা পজিটিভ ভ্যালু আর একটা নেগেটিভ ভ্যালু। তো এটাই হলো আমাদের আনসার, হেন্স প্রুভড।